আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। ঈদের দিন নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় দেখি আম্মুর সবগুলো সেমাই রান্না করা শেষ। তো ওখান থেকে অলরেডি খাওয়াও শেষ আব্বুর। তো আমি আবার সেমাই নিয়ে বসেছি, কারণ ঈদের দিন মিষ্টিমুখ করতে হয়। আমি সারা বছর সেমাই খাই না, বাট ঈদের দিনটা খাই। এই যে আমার কালিয়া, ঈদের দিন মানেই তো সারাদিন খাওয়া দাওয়া। তো এবার বেশি কিছু করেনি আম্মু, জাস্ট কিছু সেমাই, এই চটপটি আর অন্যান্য মেইন যে ডিশেসগুলো ওগুলাই করেছিল। তো এখানে চটপটি বানাচ্ছিলাম, ফার্স্টে আব্বুর জন্য বানাচ্ছিলাম চটপটি। তো আমার ঈদটা একদম সাদামাটা ঘরেই কেটেছে আব্বু আম্মুর সাথে। কোথাও যাইনি, বাসায় ছিলাম, জাস্ট আম্মুর মজার মজার খাবার খেয়েছি। আর ঈদের এই যে আপনাদের জন্য কিছু কিছু শ্যুট করে রেখেছি ব্লগের জন্য। তো এখানে আমি আব্বুকে চটপটি বানিয়ে দিয়েছিলাম। আম্মুর চটপটিটা অনেক মজা হয়, অসাধারণ। এই সব জিনিস আমি সারা বছর খাই না, বাট মানে বাহিরে যেমন তেমন, বাট বাসায় খাওয়া হয় না। এই একটা ঈদের দিনের জন্য আমি এই অপেক্ষা করে থাকি আর কি। তো আমার ভ্লগটা কাইন্ড অফ একটু বোরিং হতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক এনজয় করেছি। বাসায় ছিলাম সারাদিন, আম্মুর সাথে ছিলাম, আম্মুর সাথে টুকিটাকি একটু হেল্প করেছি কাজে, বাসার ঘর টর গুছিয়েছি, বাট ওগুলো আমি শ্যুট করিনি কিছুই। আর আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যার কারণে আমি ঘুম থেকে উঠে দেখে আম্মুর মোটামুটি 50% কাজ তো শেষই হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে কিছু কিছু এখন আমি করে দেই, যেমন এই যে চটপটিটা সার্ভ করা, নিজেরা খাওয়া, আমি খেয়েছি। আমি চেয়েছিলাম সকাল থেকে একটু ভ্লগটা করার, যাতে সব কিছু আমি একটু ক্লিপ নিতে পারি, বাট আমি ঘুম থেকে উঠে দেখে আব্বু অলরেডি নামাজ পড়তে চলে গিয়েছে। তারপর আমি উঠেছি, আর আম্মু তো একদম নামাজ পড়েই সব কিছু রান্নাবান্না শুরু করে দেয়, যার কারণে আমি ওসবে ক্লিপ নিতে পারিনি। তো আব্বুকে আমি চটপটিটা এখন দিয়ে এসে আমি আর আম্মু খাচ্ছিলাম। তো আমি আর আম্মু সোফায় বসে আরাম করে খাচ্ছিলাম। আম্মুকেও আমি সুন্দর করে বেড়ে দিয়েছি, আমি নিজেও নিয়েছি। আর কালিয়ারা তো এসব কিছু খায় না, ও সারাদিন ঘুমিয়েছে। ওর তো ঈদ বলতে প্রতিদিনই ওর ঈদ, কারণ প্রতিদিনই খায় দায় ঘুমায়, এই হচ্ছে ওর কাজ। তো আমার কাছে এই চটপটিটা অনেক মজা লাগে বাসায় বানানো, বিশেষ করে আম্মুর হাতের। আর এই যে কালিয়া, চুকু চুকু, ঈদ মোবারক কালিয়া, ঈদ মোবারক। তো এইদিকে এখন আম্মু বিরিয়ানি রান্না করবে, বিফ বিরিয়ানি। তো এটার প্রিপারেশন নিচ্ছে, আমি তো এসব পাই না, বাট আম্মু হচ্ছে বানাচ্ছিল। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আম্মু কীভাবে বানায়। তো আম্মু এখানে দিয়ে দিচ্ছিল আলু বোখারা, কিশমিশ, মটরশুঁটি, এগুলো দিয়ে ভেজে নিচ্ছিল। দেন চালটাকেও ভেজে নিবে। বিফটা আগেই রান্না করা হয়ে গিয়েছিল। বললাম না যে সকালে আমি উঠতে উঠতে আম্মুর অলরেডি 50% কাজ শেষ, আমি জাস্ট উঠে তাড়াহুড়া করে যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকুই। তো রান্নায় যখন চালগুলো ভাজছিল তখন আম্মু ঘি দিয়ে দিয়েছে। অনেকে হচ্ছে অনেকভাবে রান্না করে বিরিয়ানি, আমি দেখালাম আমার আম্মু কীভাবে রান্না করে। আমি ওইভাবে রেসিপি শেয়ার করছি না আর কি, মানে আমার আম্মু যেভাবে রান্না করে বিরিয়ানি, আমি জাস্ট সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো এইখানে আগে থেকে যে বিফটা রান্না করা ছিল, প্রেশার কুকারে রান্না করেছিল, তো সেটাই আম্মু দিয়ে দিচ্ছে। আর রান্না বসিয়ে দিয়ে আমি আর আম্মু গিয়েছিলাম রেডি হতে। তো এবার আমি আর আমার আম্মু একদম সেম সেম আউটফিট নিয়েছিলাম, আর আরও ড্রেস ছিল, বাট আজকে এটা হচ্ছে সকালের জন্য আর কি নিয়েছিলাম, বাট এত গরম ছিল আমি আর আমার আম্মু অন্য ড্রেস পরতেই পাইনি, জাস্ট এটা পরে আজকের ঈদের দিনটা সারাদিন কাটিয়ে দিয়েছি। দেন ড্রেসটা পরে রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে কাবাব করেছিলাম আগের দিন যে বানিয়ে রেখেছিলাম, মানে চাঁদরাতে, সেটা তো আপনার সাথে আগেই শেয়ার করেছি। তো সেটাই ফ্রিজ থেকে বের করে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাকে এখন সুন্দর করে বেয়ে নিচ্ছি। আর মোজো ছাড়া তো আমাদের ঈদ অসম্পূর্ণ, যদিও বাসায় তেমন কেউ খায় না, আমি হচ্ছে ঘুরে ফিরে খাই। তো মোজোটাও নিয়ে নিচ্ছি। তারপর আমি আর আম্মু একটু টুকটাক রেডি হচ্ছিলাম। দেন আমরা ছাদে গিয়ে কিছু ছবি তুলেছি, আর ছবিগুলো আমি হচ্ছে এখানে স্ক্রিনে দিয়ে দিব। ছাদে গিয়ে যেহেতু ছবি তুলেছিলাম আর এত রোদ ছিল, আমি ওখানে এই জন্য কোনো ক্লিপ নিতে পারিনি। তো ছবিগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো ঈদের জুতাটা পরে দেন আমি বাহিরে এসে আমার হাতের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিচে নেমে। দেন আবার আমার আউটফিটটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমি আমার জুতাটা দেখিয়ে দিচ্ছিলাম, ঈদের জুতা। অ্যান্ড দিস মি, ঈদের আমার আউটফিট ছিল এটাই, আমার আম্মুর সেম সেম ছিল, বাট এটা অনেক আরামদায়ক ছিল, এই গরমের জন্য একদম পারফেক্ট ছিল।
আর ঈদের দিনেও আমাদের ছাদ বাগান থেকে সবজি বা যেটাই চাষ করা হোক ওটাগুলো বন্ধ থাকবে না। এই যে 30টা রোজা গেল, প্রতিদিনই ছাদ থেকে কিছু না কিছু নিয়ে আসতো। তো এই 30 দিন তো আমি ছাদে উঠতে পারিনি, যেহেতু বিকালবেলা ইফতারের সময় হয়, ইফতার বানাতে হতো। তো আজকে উঠলাম অনেক দিন পর, দেখে আব্বু মরিচ ছিটছে, তো আমিও কয়েকটা ছিলাম, আবার বরবটি হয়েছিল ওটাও ছিলাম। তো এই ছিল আমাদের সাদামাটা ঈদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, আমি আমার পরিবারের সাথে ছিলাম। ইনশাল্লাহ আরও 2-একটা ভ্লগ আসবে, আমার বাসায় আমার বোনেরা আসবে, তো ওইগুলোরও ভিডিও আসবে ইনশাল্লাহ, যদি আমি করতে পারি ঠিকঠাক মতো। তো এখন আমি বরবটিগুলো ছেড়ে বাসায় নিয়ে যাবো। আর এই ছিল আমার ঈদ। তারপর আমি তেমন কিছুই করিনি, বাসায় গিয়েছি, ফ্রেশ হয়েছি, ঘুমিয়েছি, আবার একবেলা আবার খেয়েছি। এই তো আমার ঈদ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। আবারও ঈদ মোবারক, ঈদটাকে অনেক অনেক এনজয় করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।